হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যেভাবে প্যানোরামা মোডের সাহায্যে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনেক বড় করে 360 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মতো করে ফটোগ্রাফি করতে পারেন। আর একটু এক্সাম্পল অথবা উদাহরণ দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনি ধরেন এই মুহূর্তে যে রুমে বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন সেই রুমে নিশ্চয়ই 4টি দেয়াল আছে। আপনি সামনে থেকে 2টি দেয়াল দেখতে পাচ্ছেন অথবা 3টি দেয়াল দেখতে পাচ্ছেন, পিছনে একটি দেয়াল দেখতে পাচ্ছেন না। এখন আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটা ফটোগ্রাফিতে সম্পূর্ণ রুমের ফটোগ্রাফি করতে পারবেন, অথবা আপনার চারপাশে যাই হচ্ছে না কেন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মতো করে অনেক বড় করে ফটোগ্রাফি করতে পারেন। আর এই মুহূর্তে আপনার স্ক্রিনে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন যেগুলো আমি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্যানোরামা মোডের সাহায্যে অনেক বড় করে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করে ফটোগ্রাফি করেছি। আর আপনি যদি ফটোগুলো জুম করেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটি কোনোভাবেই নষ্ট হয়নি। আর একটু পরে দেখাবো যেভাবে আপনি নিজেই আপনার মোবাইল ফোন দিয়ে অনেক চমৎকার হবে প্যানোরামা মোডের সাহায্যে অনেক বড় করে 360 ডিগ্রি অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মতো করে ফটোগ্রাফি করতে পারেন। এছাড়াও এই অ্যাপে আরো কিছু ফিচার আছে যেখান থেকে আপনারা ক্রিয়েটিভ সব ফিল্টারগুলো ব্যবহার করতে পারেন অথবা প্ল্যানেট মোডের সাহায্যে আরো চমৎকার কিছু ফটোগ্রাফি করতে পারেন। সো চলুন দেখি যেভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুবই চমৎকার হবে প্যানোরামা মোড অথবা প্ল্যানেট অথবা ক্রিয়েটিভ সব ফিল্টারগুলো ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারেন। ওকে, প্রথমে আমি পিক্সট্রা অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এইখান থেকে আমি প্যানোরামা মোডে সুইচ করতেছি এবং দেখতে পাচ্ছেন প্যানোরামা মোড ওপেন হয়ে গেছে। এখানে জাস্ট ফটোতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লের উপর কিছু দাগ দেখা যাচ্ছে। আপনি যখন ডিসপ্লেটি ঘোরাবেন মানে ফোনটি যখন অ্যাঙ্গেল করবেন জাস্ট বৃত্তের ভেতর 2 থেকে 3 সেকেন্ড করে ধরবেন এবং আপনি যেই দিকটাই ধরবেন পুরোটাই কিন্তু একটা ফ্রেমে বন্দী হয়ে যাবে। আর আপনি যতটুকু ধরা সম্ভব ধরার পর জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ফটোটি হওয়া শুরু হয়ে গেছে এবং ফাইনালি এই হচ্ছে আমাদের প্যানোরামা মোডের ফটোগ্রাফি। আর আপনি যদি প্ল্যানেট মোডে ফটো তুলতে চান জাস্ট প্ল্যানেটে সুইচ করবেন। সুইচ করার পর আপনি যেই অংশ তুলতে চান অথবা যেই ফটো দৃশ্য ধারণ করতে চান জাস্ট সেটিকে আপনার মন মতো ফিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আমি চারদিকে ধরতেছি, অনেকটাই গোল হয়ে গেছে অথবা গ্রহের মতো হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইচ্ছা করলে প্ল্যানেট মোডে ফটো তুলতে পারছি। এছাড়াও আপনি চাইলে আপনার ফটোগুলোকে ক্রিয়েটিভ মোডে এডিট করতে পারেন। জাস্ট এখান থেকে ক্রিয়েটিভে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ফিল্টার অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অসাধারণ কিছু ফিল্টার পাবেন যেগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। আর এখান থেকে যদি আপনি মাইনাসে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আবারও বাকি ফিল্টারগুলো দেখা যাবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারেন। আমি জাস্ট ব্যাক করতেছি এবং ব্যাক করার পর এখানে আরও কিছু অপশন আছে, যেমন আপনি বিভিন্ন রকম টেক্সট অ্যাড করতে পারেন, চাইলে বিভিন্ন রকম স্টিকার অ্যাড করতে পারেন, যেগুলো অবশ্যই আপনার ফটোতে ডিফারেন্ট একটা লুক নিয়ে আসবে। সো আমার মনে হয় যারা একটু ডিফারেন্ট টাইপের এডিট পছন্দ করেন অথবা বিভিন্ন রকম স্টিকার দিয়ে ফটো এডিট করতে পছন্দ করেন অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। আর এই স্টিকারগুলো ব্যবহার করার পর সত্যি আপনার ফটোটি অনেক অসাধারণ হয়ে যাবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিও শেষ করার আগে অবশ্যই বলবো, আপনি যদি ডিফারেন্ট টাইপের ফটোগ্রাফি পছন্দ করেন অথবা প্যানোরামা মোড অথবা 360 ডিগ্রি কিংবা ওয়াইড অ্যাঙ্গেল যাই বলেন না কেন সব মিলিয়ে যদি ডিফারেন্ট টাইপের ফটোগ্রাফি পছন্দ করেন অথবা ডিফারেন্ট টাইপের এডিটিং পছন্দ করেন অবশ্যই পিক্সট্রা এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।